পৃথিবীর বাইরে কোথায় প্রাণ রয়েছে তার সন্ধান বহু বছর ধরেই করে চলেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এবার সেই প্রাণের সন্ধান করতে গিয়ে মহাকাশে একটা চোখের সন্ধান পেলেন তারা। কার চোখ, কি দেখা যায় সেই চোখে? আপাতত গবেষণা চলছে তারই। আর সেই গবেষণাতেই উঠে এলো মহাকাশে প্রাণ থাকার বিষয়ে চাঞ্চল্যকর এক তথ্য। কি সেই তথ্য? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। দেখলে মনে হতে পারে পুরো মানব চক্ষু। আমাদের অক্ষিগোলক বা আইবলের যেমন অধিকাংশই সাদা এবং মাঝে গোল কালো, নীল, বাদামি বা অন্য রঙের মণি থাকে, তেমনি এর চারপাশটা কঠিন বরফে সাদা এবং তার মধ্যে রয়েছে বৃত্তাকৃতি এক মহাসাগর। সৌরজগতের বাইরে এমনই এক অদ্ভুত গ্রহের সন্ধান পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যে গ্রহ সম্ভবত বাসযোগ্য অর্থাৎ প্রাণ থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরের চোখের মতো দেখতে এই গ্রহেই থাকতে পারে আমাদের প্রতিবেশীরা। বিজ্ঞানীদের এমনটাই অনুমান। নতুন নয়, 2017 সালেই এই গ্রহটার খোঁজ পেয়েছিল এই জেমস ওয়েব টেলিস্কোপ। নাম দেওয়া হয়েছিল LHS 11140b। প্রাথমিকভাবে গ্রহটাকে মোটেই বাসযোগ্য বলে মনে করেননি বিজ্ঞানীরা। এই গ্রহে জল থাকলেও মিথেন এবং ঘন অ্যামোনিয়া থাকায় গ্রহটা অনেকটাই আমাদের সৌরজগতের নেপচুনের মতো বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত এক সাম্প্রতিক নিবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানীদের আগে এই গ্রহে যতটা জল ও বরফ আছে বলে মনে করেছিলেন তার থেকে জল ও বরফের পরিমাণ অনেকটাই বেশি। প্রাণও থাকতে পারে এই গ্রহে। এই নিবন্ধে বলা হয়েছে, বর্তমানে যে সকল নাতিশীতোষ্ণ এক্সো প্ল্যানেটগুলোর সন্ধান পাওয়া গেছে তার মধ্যে তরল অবস্থায় জল থাকার বিষয়ে সেরা বাজি বলে মনে করা হচ্ছে এই LHS 11140b গ্রহটাকেই। এই নিবন্ধটার প্রথম লেখক তথা মন্ট্রিয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী চার্লস ক্যাডিউক্স জানিয়েছেন, সম্ভাব্য বাসযোগ্য এক্সোপ্ল্যানেটগুলোর সন্ধানে এটা একটা বড়সড় মাইলফলক। তিনি জানিয়েছেন, এই গ্রহটা পৃথিবী থেকে 50 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা পৃথিবীর থেকে আয়তনে প্রায় 1.73 গুণ বড়, ভর পৃথিবীর থেকে 5.6 গুণ বেশি। একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে এই গ্রহটা। কক্ষপথটা এতই ছোট যে পৃথিবীর হিসাবে মাত্র 25 দিনেই এই গ্রহটাতে 1 বছর হয়। আর এর একটা দিকই সবসময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে। দেখলে মনে হতে পারে যেন মহাজাগতিক আগুনের গোলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে একটা অক্ষিগোলক। এই গলিত অংশের ব্যাস প্রায় 4000 কিলোমিটার। এর নক্ষত্রটা সূর্যের মতো অল্প বয়সী নয়, একটা অনেক ঠান্ডা লাল বামন গ্রহ। যদি সূর্যের মতো হতো তাহলে এর সব বরফই গলে গিয়ে গ্রহটা মহাসাগরে ঢেকে যেত, ফলে বসবাসের অযোগ্য হয়ে যেত। কিন্তু তা হয়নি। গ্রহটার বেশিরভাগ অংশ হিমায়িত হলেও গবেষকরা জানিয়েছেন, চোখের মণির মতো দেখতে সমুদ্রের আশপাশের এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। হিমায়িত এই পৃথিবীতে যা সামুদ্রিক জীবনের জন্য বাসযোগ্য তাপমাত্রা বলে মনে করছেন বিজ্ঞানীরা। আপাতত এই চোখের খোঁজ চলছে পুরোদমে। প্রাণের সন্ধান পেলে তারা কেমন প্রাণী হতে পারে সেই নিয়েও চলবে আলাদা গবেষণা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।